বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সবজি ভাত করব বিফ দিয়ে। দেখুন কিভাবে করি। আমি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। কাটা হয়ে গেছে, সব ধোয়াও হয়ে গেছে। দিয়ে একে একে সব ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা নুন মাখিয়ে তেলে ছেড়ে দেবো। আমি হলুদ দেবো না, কোনো মশলা দেবো না বন্ধুরা, শুধু নুন দিয়ে ভেজে তুলে রাখবো। হলুদ দিলে কি হয়, খুব হলুদ হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগে না। সবজির বিরিয়ানিতে একটু সবজিগুলো সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে, না হলে ভাতের সাথে মিশে যায়। এখন আমি আলু ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নিলাম। সব একে একে এরকম করে ভেজে তুলে রাখবো। ভিডিও বড় হয়ে যাবে তো সব কিছু তো দেখানো সম্ভব নয়। আলু এরকম সাদা ভাজা হয়েছে বলে মনে করে না যেন যে সিদ্ধ হয়নি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, শুধু নুন দিয়ে ভেজেছি বলে কালার নাই কোনো। এই দেখুন ফুলকপি কত সুন্দর, বেগুনটাও খুব সুন্দর ভাজা হয়েছে। আমি এই পাতাকপিগুলো এরকম করেই ভাজবো, কারণ পাতাকপি বেশি কুচলে হয় না, কী বলে, দেখতে পাওয়া যায় না। পাতাকপি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটিটাও ভেজে তুলে নিলাম। নিয়ে এখন আমি কাঁচা লঙ্কাগুলোও ভেজে নেব, দিয়ে লাস্টে টমেটোগুলোও ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। নিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে ভেজে যেই তেলটা বেঁচেছিলো ওই তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা লাল হয়ে গেলে পেঁয়াজ ঢেলে দেবো। পেঁয়াজটা একটু সামান্য হালকা নরম হয়ে গেলে আমি এতে মাংস দিয়ে দেবো। মাংসটা অনেকে বন্ধুরা আছে যে মশলা ভুনে তারপরে মাংস দেয়। আমি মশলা ভুনে দিই না, সবসময় পেঁয়াজের ওপরেই দেওয়ার চেষ্টা করি। কেননা মশলাতে দিলে কি হয়, মাংসটা গন্ধ রয়ে যায়। আর এরকম করে দিলে, পেঁয়াজের ওপর দিলে কি হয়, মশলার একটা বাজে যে গন্ধটা থাকে, মটন বলো, চিকেন বলো, বিফ বলো, সে গন্ধটা চলে যায়। দিয়ে আমি নুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি, আগেই দেখলেন। তারপরে দিলাম সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, একে একে সব মশলা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি এখন চাপা দিয়ে দেবো। আমি প্রায় আধ ঘন্টা মতো ফুটিয়েছি। দিয়ে এবার আমি গরম মশলাটা দিই, ফার্স্টে দিই না, ওটা পড়ে গেলে তুলে ফেলে দেবো। ফার্স্টে দিলে কি হয়, গরম মশলার গন্ধটা চলে যায়। এইটা জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কষে নিয়েছিলাম, চাপা খুলে কষে নিয়েছিলাম। নিয়ে এখন পানিটা মরে গেছে অনেকটা। এখন চাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চাল দিয়ে ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে কষে যখন চালের পানিটা মরে যাবে তখন আমি পানি দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি মাংস দিয়েছি, 1 কেজি চাল দিয়েছি, 2 কেজি পানি দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এখন দেখবো একবার খুলে নুন ফুন ঠিক আছে কিনা, দিয়ে নাড়া দিয়ে আবার চাপা দিয়ে দেবো। যখন এবার পানিটা মরে এইরকম হয়ে যাবে, তখন আমি এবার সবজিটা দিয়ে দেবো বন্ধুরা। আগে থাকতে সবজিটা দেবো না, কারণ সবজি ভাতের সবজিটা একটু আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একদম গলে গেলে খিচুড়ি হয়ে যাবে। এতে কিন্তু আমি কোনো ডাল ফাল দেবো না, এটা সবজি ভাত। দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে ভালো করে সমান করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো।
সবজিটা দিয়ে ভালো করে ফুটতে নিতে হবে, নিয়ে চাপা দিয়ে ভালো করে ফুটতে নিতে হবে। সবজির ভেতরে যাতে মশলাটা চলে যায়, দিয়ে পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন ভালো করে নেড়ে নাড়ে এদিক ওদিক করে আবার করে দিতে হবে, চাপা দিতে হবে। এখন গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি, দিয়ে আমি এরকম করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। পানিটা যতক্ষণ না শুকোচ্ছে না ততক্ষণ এটা হবে না। এখন আমি মটরশুঁটিগুলো রেখেছিলাম লাস্টে বেলায় দিলাম, নাহলে মটরশুঁটি খুঁজে পাওয়া যায় না। দিয়ে এখন চাপা দিয়ে দেবো, আস্তে দিয়ে দিয়েছি, চাপাও দিয়ে দিলাম, দমে ভালো করে ভাতটা হয়ে যাবে। এখন নেড়ে দেবো একবার, মটরশুঁটিগুলো যাতে চারিদিকে ছড়িয়েও যায় আর সিদ্ধও হয়ে যায়। এরকম করে আবার চাপা দিয়ে দেবো। এই দেখুন এবার হয়ে গেছে। এটা হলো সবজি ভাত বন্ধুরা। এই শীতের নতুন সবজি উঠেছে তাই করলাম, আপনারা দেখে করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা, একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। এই দেখুন সব আস্তে আস্তেই আছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আছে। টমেটো, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা। নুন ঝাল সব ঠিক আছে। আপনারা এটা